সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ঋণ নির্ভর বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দেবে বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার জন্য সংবিধান বিরোধী বাজেট পাশ করেছে সরকার, অভিযোগ করলেন গণতন্ত্র মঞ্চের এক অংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এবারে জানাবো ঘুষ দুর্নীতি বন্ধে শ্রমজীবী মানুষের বিক্ষোভ। ঘুষ দুর্নীতি এবং লুটপাট বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সাধারণ শ্রমজীবী মানুষেরা বিক্ষোভ মিছিল করেছে। এদিকে হঠাৎ রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য কারাবন্দী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। জানাবো হালুয়া রুটির ভাগ লালায়িত বিএনপি নেতাদের ক্ষমতার বাইরে থাকা সহ্য হচ্ছে না। ক্ষমতার হালুয়া রুটির ভাগ বটারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপির দল গঠন করেছিলেন 1-11-এর পরবর্তী 2 বছর এবং একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদকাল সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দেব মোদির শপথের তারিখ চূড়ান্ত। ভারতের টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী রোববার তার শপথ অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে রোববার 9 জুন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী শপথ নেবেন। তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মুখপাত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় শনিবার 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3 বারে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঋণ নির্ভর বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দেবে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দীর্ঘদিন যাবৎ ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটা ঋণ নির্ভর মেগা প্রজেক্ট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ঋণখেলাপিদের সংখ্যা এবং টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারকে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাছবিচারবিহীন ঋণ গ্রহণ সহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় 2024-25 অর্থ বছরে বাজেট মরার উপর খরার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। শুক্রবার 7 জুন বিকেলে রাজধানীর পুরনো পল্টনে কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ মশিউজ্জামান ফারুকের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাম। বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সুশাসন মানবিকতার অনুপস্থিতি দেশের তরুণ সমাজকে বিপদগামী করে তুলেছে। শিক্ষা ব্যবস্থাকে জনমানুষের চিন্তা চেতনা এবং বিশ্বাসের বিপরীতে দাঁড় করানো হয়েছে। বিজাতীয় সংস্কৃতি, আবারিত অনুপ্রবেশ শিক্ষাকে আজ ভয়ঙ্কর দিকে ধাবিত করেছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এ সময় তিনি বলেন, সরকার ঘোষিত নির্বাচনে জনগণ ভোট দিতে চায় না, এটি লজ্জার। ভোটারবিহীন নির্বাচন পরিচালনা করা ইসির অভ্যাসে পরিণত হয়েছে। দেশের জনগণকে জাগতে হবে, এগিয়ে আসতে হবে। দেশে আইনের শাসন, মানবিকতা, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ফেরত আনা সহ বিভিন্ন ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে।
ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। ভিপি নূর প্রস্তাবিত বাজেটকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এ বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য। শুক্রবার 7 জুন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে সব কথা বলেন ভিপি নূর। আজিজ বেনজির সহ দুর্নীতিবাজ, লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল বিএনপির কার্যালয়, নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয়। নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট গণনা না থাকায় জবাবদিহিতাহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয়। সরকারি এমন কোনো দপ্তর বা অফিস নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজিজ বেনজিরদের তৈরি করেছে, এখন তাদের দায় নিতে চাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজিরেরা তাদের লোক না, অথচ আজিজ বেনজিরদের তারাই প্রমোশন দিয়ে সেনাপ্রধান এবং পুলিশ প্রধান বানিয়েছে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই যে বাজেট দিয়েছে সেখানে বৈধ আয়ে কর দিতে হবে 30%, আর লুটপাট, ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত বৈধ আয়ে কর দিতে হবে 15%। এভাবে সরকার লুটতরাজের পৃষ্ঠপোষকতা করছে। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এই বাজেট আজিজ বেনজির, সালমান এফ রহমান, এস আলমের মতো লুটেরাদের জন্য। সংবিধানের 20 নং অনুচ্ছেদ আছে, অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না। তাহলে এক কথায় এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। এ সময় তিনি আরো বলেন, 52, 69, 71 এমনকি দেশ স্বাধীনতার পর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইতিহাসের সমস্ত আন্দোলন সংগ্রাম তরুণদের কারণে জয়ী হয়েছে। আজকে দুর্নীতিবাজ লুটেরা সরকারের বিরুদ্ধে ছাত্র যুবকদের জেগে উঠতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরণের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় গণবিক্ষোভে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান শাকিল, ফাতেমা তাসনিম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। ঘুষ দুর্নীতি বন্ধে শ্রমজীবী মানুষের বিক্ষোভ। ঘুষ দুর্নীতি এবং লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 7 জুন বিকেলে আরামবাগ থেকে মিছিলটি শুরু হয়। দৈনিক বাংলা, বায়তুল মোকাররম হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় তারা গরিব মারার অবৈধ বাজেট মানি না, মানব না, দুর্নীতিবাজদের বিচার করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিত্যপণ্যের দাম কমাতে হবে বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকেরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। এতে করে আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা হয়ে গেছি। মানুষ বাঁচাতে নিত্যপণ্যের দাম কমাতে হবে, দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। হঠাৎ রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য, কারাবন্দী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার 7 জুন বাদ জুমা রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওয়ারী থানা ছাত্রদল। মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটলি এবং আরকে মিশন রোড প্রদক্ষিণ করে ব্রাদার্স ক্লাব এলাকায় এসে শেষ হয়। মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবি করা হয়। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদের হৃদয়ের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ইসলাম নাইম, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মুন্না, 38 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক আবুল বাশার, 41 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, 39 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি
সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আকাশ, বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন। উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র প্রাত সাদেক হোসেন খোকা ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়। গত ১৯ মে ১২টি মামলায় আত্মসমর্পণ করে জামিনে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুনানি শেষে ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করে আদালত, তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।